একটু রানাঘাট দক্ষিণে আপনারা জানেন নির্বাচন রয়েছে, উপনির্বাচন, এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি পলাশ আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, নতুন করে কিছু ইস্যুকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে এই মুহূর্তে সে বিধানসভা এলাকা। ঠিক ঘটনাটা কি ঘটেছে? টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কারা? অডিও নেই। আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে চলছে বিক্ষোভ। কিন্তু কারা বিক্ষোভ দেখাচ্ছেন, যেখানে আগামী 10 তারিখেই রয়েছে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনের আগে বিক্ষোভে সামিল হয়েছেন সেখানকারই মানুষ। তবে কোনো রাজনৈতিক দলের তারা কর্মী নাকি সেখানকার সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেটা আমরা জানবার অবশ্যই চেষ্টা করব। জানিয়ে রাখার চেষ্টা করবো একটুখানি দর্শকদেরকে। রানাঘাট গোপালনগর রাজ্য সড়কের গাংনাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি বিধায়ক এবং দলীয় কর্মী সমর্থক। যে ছবি তুমি দেখাচ্ছ রানাঘাটের, এই মুহূর্তে রানাঘাট গোপালনগর রাজ্য সড়কের সেটা ছবি। তনয়া, গাংনাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি বিধায়ক এবং দলীয় কর্মী সমর্থকদের। ঠিক, এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রানাঘাট দক্ষিণে সেখানে নির্বাচনী প্রচারের আজ শেষ দিন। পলাশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, একবার সরাসরি কথা বলি। পলাশ, ঘটনা কি ঘটেছে যেই কারণের জন্য আজ এই বিক্ষোভ? কর্মী সমর্থকদের যেটা অভিযোগ যে এখানে বহিরাগত নিয়ে আসা হচ্ছে, আগামীকাল বা পরশু এই বহিরাগতদের দিয়ে সন্ত্রাস চালানো হবে। এরই প্রতিবাদে রানাঘাটের যে বিজেপি বিধায়ক দলীয় কর্মী সমর্থকরা আছে তারা আজকে গাংনাপুরে, আমার ভিডিও জার্নালিস্ট একটু ভালো করে দেখাতে বলবো, এখানে কিন্তু রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। তাদের একটাই দাবি যে আগামী 10 তারিখ যে উপনির্বাচন, সেই নির্বাচন যাতে সন্ত্রাস মুক্ত হয়। আমি একটু সরাসরি বিধায়ক অসীম বিশ্বাসের কাছে চলে যাব। আপনারা আজকে এখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন, আমি তার পাশাপাশি একটু সাইড দেবেন, একটু প্লিজ জায়গাটা বড় করুন। আমি একবারে সরাসরি এখানকার যে প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস, যিনি কিনা দাঁড়িয়েছেন পরবর্তী বিগত যে এখানকার প্রাক্তন বিধায়ক ছিল ডক্টর মুকুটমণি অধিকারী, সে কি করেছে গত লোকসভা নির্বাচনে প্রায় 40,000-এরও ভোটে এই কেন্দ্র থেকে পরাজিত হয়েছে। পুনরায় এই কেন্দ্র থেকে আবার দাঁড়িয়েছে মুকুটমণি, আর তারই এগেন্সে দাঁড়িয়েছে মনোজ বিশ্বাস। আমি সরাসরি শিক্ষক মনোজ বাবুর কাছে যাব। আজকে আপনারা টায়ার জ্বালিয়ে দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এখানকার ক্রিমিনাল তারা প্রকাশ্যে রিভলভার নিয়ে আমাদের কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে। শুধু হুমকি নয়, বিভিন্ন বাড়িতে ওরা ভাঙচুর চালিয়েছে এবং কয়েকজনকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। আমরা বারবার থানাতে আমরা বলা সত্ত্বেও, আমরা লিখিত কমপ্লেন করা সত্ত্বেও থানা কোনো পদক্ষেপ নিচ্ছে না। সুতরাং গণতান্ত্রিক উপায়ে আমাদের এই আন্দোলন করা ছাড়া উপায় নেই। আমরা মানুষের কাছে এই যে পরিস্থিতি সেটা তুলে ধরছি। মানুষ একদমই সাধারণ মানুষের কাছে পরিস্থিতি তুলে ধরছে। এই উপনির্বাচন যে কতটা সন্ত্রাস হতে চলেছে, আমি এখানকার বিধায়ক তাকে একবার জানবো, আপনারা কি চাইছেন এই উপনির্বাচনটা কতটা রক্তক্ষয়ী বা শান্ত? আমরা বরাবরই শান্তির পক্ষে আছি, গণতন্ত্রের পক্ষে আছি। আজকের এই উপনির্বাচন আগামী পরশুদিন রানাঘাট 90 দক্ষিণ বিধানসভার যে উপনির্বাচনে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মনোজ বিশ্বাস 100% জিতবে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এখনকার তৃণমূলের যিনি প্রার্থী তাকে 37,000 ভোটের ব্যবধানে এই দেবগ্রাম অঞ্চল তথা এই বিধানসভার লোক তাকে পরাজিত করেছে। তাই আজকে তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। আজকে তাদের সমস্ত সমাজ বিরোধীদের একত্রিত করে শান্তিপুরের কুখ্যাত সমাজ বিরোধী বাবু মস্তান বিভিন্ন এলাকার সমাজ বিরোধীদের জড়ো করে আজকে এখানকার শান্তির পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। এই বিধানসভার প্রত্যেকটি বিজেপির বাড়িতে বাড়িতে গিয়ে এই মস্তান বাহিনীর রাতের অন্ধকার হুমকি দিচ্ছে। লোকাল থানাকে বারবার বলা সত্ত্বেও এখানকার ওসি দলদাস পুলিশ প্রশাসন আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাই ভোটকে শান্তিপূর্ণ করবার স্বার্থে আমরা এখানে রাস্তা অবরোধ করছি। মানুষ ভোট দেবে, বিজেপি জিতবে, মনোজ বিশ্বাস জিতবে, গণতন্ত্র জিতবে, উন্নয়ন জিতবে। আমি এই প্রসঙ্গে আরো একবার এখানকার যে বিজেপি প্রার্থী শিক্ষক মনোজ বিশ্বাস তাকে একবার সরাসরি প্রশ্ন করব। বুঝতে পারা যাচ্ছে অর্থাৎ সন্ত্রাসের আশঙ্কা করছেন তারা, এবং সেই আশঙ্কা থেকে আজকের এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আরো একটা ছবি দেখাবো, মানিকতলার প্রচারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। প্রয়াত সাধন পাণ্ডে, তার স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি প্রচার করছেন। অরূপ বিশ্বাস রয়েছেন সঙ্গে। সুপ্তি পাণ্ডে এবার তৃণমূলের প্রার্থী মানিকতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। আমি চলে যাবো ঐন্দ্রিলার কাছে সরাসরি। ঐন্দ্রিলা, সুপ্তি পাণ্ডে প্রচার ঘিরে ঠিক কি ছবি উঠে আসছে?
একেবারে সমাদৃতা একেবারে জমজমাট প্রচার বলা যায়। এই মুহূর্তে হাতিবাগানে রয়েছে তৃণমূলের এই প্রচার। লাস্ট মুহূর্তে প্রচার সারছে এই মুহূর্তে সুপ্তি পাণ্ডে, মানিকতলার উপনির্বাচনের এবারে প্রার্থী। রাজ্যের মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে, তার স্ত্রী। এবারে এই ছবি যে উঠে আসছে একেবারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সুপ্তি পাণ্ডের পাশে রয়েছেন অরূপ বিশ্বাস, একই সঙ্গে আরও অনেকেই রয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে সকালবেলায় উল্টোডাঙ্গা 4 নম্বর রেল ব্রিজের কাছ থেকে শুরু হয়েছিল সেই পথসভা, এবং এই মুহূর্তে হাতিবাগানে এসে মিশেছে। এবং তুমি জানো যে আজ ভোট রয়েছে মানিকতলা উপনির্বাচন, এবং সেই জায়গা থেকে সুপ্তি পাণ্ডে এই মুহূর্তে প্রার্থী হয়েছেন। সেই জায়গা থেকে একেবারে জয়ের শতাংশ নিয়ে কিন্তু তিনি আশাবাদী। এবং এই মুহূর্তে যে প্রচার, সে প্রচার থেকে মানুষকে আরো বেশি আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিচ্ছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ছবি উঠে আসছে এই মুহূর্তে। অরূপ বিশ্বাস তিনি রয়েছেন, একেবারে মঞ্চে উঠে পড়লেন অরূপ বিশ্বাস। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে। হাতিবাগানে এসে পৌঁছলো সুপ্তি পাণ্ডে এই মুহূর্তে রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন, আরও অনেকে রয়েছেন। একই সঙ্গে স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন তিনি উপস্থিত রয়েছেন। এবং সব মিলিয়ে যে ছবিটা উঠে আসছে যে একেবারে লাস্ট মিনিটে যে প্রচার, সে প্রচার চলছে। 10ই জুলাই আমরা জানি রাজ্যে 4 জায়গায় বিধানসভা যে উপনির্বাচন, সেই উপনির্বাচন রয়েছে। মানিকতলা যার মধ্যে অন্যতম, রানাঘাট দক্ষিণেও হবে সেই উপনির্বাচন, বাগদা রায়গঞ্জেও হবে। এবং সেই উপনির্বাচন ঘিরে কিন্তু আজকে একেবারে লাস্ট প্রচার, অর্থাৎ একেবারে এই লাস্ট প্রচার ঘিরে কিন্তু একেবারে জমজমাট। এবং আজকেই মানুষে কিন্তু এই প্রচারে মানুষ সামিল হয়েছে। মূলত যারা এলাকাবাসী তারা রয়েছে। অরূপ বিশ্বাসকে এই মুহূর্তে দেখা যাচ্ছে, সুপ্তি পাণ্ডেকে দেখা যাচ্ছে, প্রত্যেকেই এসেছে এবং একই সঙ্গে তারা পা মিলিয়েছে। এই জায়গা থেকে আমরা ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে রিপাবলিকের সরাসরি সুপ্তি পাণ্ডে এসে পৌঁছেছেন। সুপ্তি পাণ্ডে দিদি, আজকে লাস্ট প্রচার কি বলবেন? দেখতে তো পাচ্ছ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি, সোজা কথা। এই গরমের মধ্যেও আমি আজকে সভা পরিচালনা করার জন্য এবং সভার সঞ্চালনা করার জন্য আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী যার নেতৃত্বে আজকের এই সব সময় ক্রীড়াবিদদের নিয়ে যে র্যালি বা যে কিছু বলার নেই। পদযাত্রা হয়েছে দেখতে পাচ্ছ মানুষের সভা উৎসাহ। পরিচালনা করার জন্য অরূপ বিষয়ের হাতে মাইক তুলে দিয়েছে। জয়ের বিষয়ে আশাবাদী, এমনটাই বললেন প্রার্থী সুপ্তি পাণ্ডে। এই মুহূর্তে শেষ হয়েছে হাতিবাগানের প্রচার। আমরা দেখতে পাচ্ছি একেবারে তিনি উঠছেন। একই সঙ্গে অতীন ঘোষকে আমরা দেখতে পাচ্ছি, অরূপ বিশ্বাস রয়েছেন। একেবারে বলা যায় যে প্রথম সারির যারা নেতা তারা কিন্তু আজকের এই প্রচারে পা মিলিয়েছেন। একেবারে বলা যায় খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই এই প্রচার শুরু হয়েছে। এবং যে ছবিটা উঠে এলো, আমরা সুপ্তি পাণ্ডের সঙ্গে কথা বললাম সরাসরি। তিনি জানালেন যে সাধন পাণ্ডেকে মাথায় রেখেই তাদের এই লড়াই। একেবারে আমরা জানি যে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে, তার মৃত্যু হয়েছে। এবং তারপর এই মানিকতলা কিন্তু অত্যন্ত একেবারে ঘরের জায়গা। সেই জায়গায় সুপ্তি পাণ্ডে এই বিধানসভা থেকে কিন্তু দাঁড়িয়েছেন এবারে, অর্থাৎ যে উপনির্বাচন হচ্ছে মানিকতলায়, সেই মানিকতলা উপনির্বাচনে সুপ্তি পাণ্ডে মুখ, এবং সুপ্তি পাণ্ডে বহুদিনের এখানকার পরিচিত। সেই জায়গা থেকে তিনি আত্মবিশ্বাসী, আশাবাদী। অবশ্যই তিনি বললেন যে জয়ের বিষয় নিয়ে তিনি একেবারে আশাবাদী। এবং এই জায়গা থেকে আমরা একদম শেষ মুহূর্তের প্রচার দেখাচ্ছি সমাদৃতা। হাতিবাগানের ছবিটা এই মুহূর্তে তুমি দেখছো, দর্শকরাও দেখছে। মঞ্চে উঠেছেন এই মুহূর্তে সুপ্তি পাণ্ডে রয়েছেন। চলছে প্রচার, আজকে শেষ দিন, 10ই জুলাই ভোট। তার আগে প্রচারে নিশ্চিতভাবে সব পক্ষ ঝড় তোলার চেষ্টা করবে, মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। সেই চেষ্টাই চলছে বিভিন্ন দিকে। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে মানিকতলার ছবি দেখতে পাচ্ছেন, সঙ্গে নদিয়ার বিক্ষোভের ছবিটাও আমরা দেখিয়েছি। বিজেপি কর্মী সমর্থকরা তারা আশঙ্কায় রয়েছেন যে ভোটে সন্ত্রাস হতে পারে। সেই আশঙ্কা থেকেই তারা পথে নেমেছেন, কারণ ভোট পরবর্তী সন্ত্রাস কিন্তু এ রাজ্যের রোজনামচা হয়ে দাঁড়িয়েছে কোথাও গিয়ে। সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, আমরা বারবার দেখাচ্ছি রায়গঞ্জ, বাগদা, সেখানকার প্রচারের ছবিটাও।